জুলাই মাস চলে আসতেছে, আমাদের হাতে আছে ৬ মাস। আমরা যদি নিজেদেরকে প্রপার ৬টা মাস সময় দিই তাহলেই আমাদের লাইফ চেঞ্জ করে ফেলতে পারবো আমরা। যারা নিজেদেরকে পরিবর্তন করতে চাচ্ছ বাট কিভাবে স্টেপ নিবে বুঝতে পারছো না, আজকে আমি আমার নিজের লাইফ লেসন থেকেই তোমাদেরকে কিছু নোট শেয়ার করব। নিজের নোটটা নিয়েই তোমাদের সামনে বসে পড়েছি, খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকে আমি বিস্তারিত কোনো কিছু বলবো না, আমি জাস্ট তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিব। প্রথমেই হচ্ছে ফিজিক্যাল গ্লো এবং আমাদের ডেইলি হ্যাবিটস। ৬ মাস নিজেকে এনার্জেটিক ফিল করানোর জন্য তুমি আজকেই সিদ্ধান্ত নাও যে তুমি কোন হেয়ার কাটটা নিজের ফেসের জন্য দিবে। নিজের হেয়ার কাটটা চেঞ্জ করো, তাহলে দেখবে তোমার ওভারঅল সবকিছু অনেক বেশি রিফ্রেশ লাগে। নাম্বার 2, একটা বেসিক স্কিন কেয়ার সাজাও, যেখানে তোমার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন আর ডাবল ক্লেন্সিং এই ৩টা জিনিস থাকবে। তারপর সিরাম বা টোনার, এই যে এক্সট্রা এক্সট্রা অপশন গুলো, এগুলো তুমি রাখবে কি রাখবে না এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করছে। বাট আগামী ৬ মাস তুমি ময়শ্চারাইজার, সানস্ক্রিন এবং ডাবল ক্লিনজিং এই ৩টা স্টেপ কোনোভাবেই স্কিপ করবে না। নাম্বার 3 হচ্ছে আগামী ৬ মাস তুমি প্রতিদিন ২ লিটার পানি খাবে। আমার মতো হয়ে থাকো যে পানি খেতে ভুলে যাও, তাহলে নিজেকে ইন্সপায়ার করার জন্য একটা ওয়াটার বোতল কিনে নিতে পারো। এটা কিন্তু আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে। নাম্বার 4, হোম ওয়ার্কআউট অনলি 4 days, মাত্র ৪ দিন। সপ্তাহে ৪ দিন শুধুমাত্র বাসায় বসে ওয়ার্কআউট করো। তোমার জিমে যেতে হবে না, তোমার প্রতিদিন ওয়ার্কআউট করতে হবে না, অন্তত ৪ দিন ওয়ার্কআউট করো। তাতে তোমার ব্রেইনকে তুমি বোঝাতে পারবে এবং নিজেও মোটিভেট হবে যে না, আমি যেই ডিসিশন নিয়েছি বা যেই গোলটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি সেটা আমি করতে পারছি। নাম্বার 5 হচ্ছে ডিপ ক্লিনিং ডে। এই ডিপ ক্লিনিং এর ফলে যেটা হবে, আগামী ৭ দিনের জন্য তোমার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার 6 হচ্ছে স্লিপ সার্কেল। তোমার স্লিপ সার্কেলটা ঠিক করতে হবে, রাতে একটা টাইমেই ঘুমাতে যাবে এবং সকালে ওই অন টাইমে ঘুম থেকে উঠবে। নেক্সট স্টেপ হচ্ছে সোশ্যাল সার্কেল এবং বাউন্ডারি। নাম্বার 1, অ্যাভয়েড টক্সিক পিপল। যাদের সাথে কথা বললে তুমি কোনো ভালো ফিল করতে পারো না, তাদেরকে জাস্ট অ্যাভয়েড করো। জাস্ট অ্যাভয়েড করো, মানে তাদেরকে নিয়ে চিন্তাও করার দরকার নেই, কোনো নেগেটিভ চিন্তার দরকার নাই, কোনো ক্ষোভও রাখার দরকার নেই। স্মাইল অ্যান্ড গো ব্যাক। নাম্বার 2, সোশ্যাল মিডিয়াতে যাদেরকে তোমার ইরিটেট লাগে, যাদেরকে দেখলে তুমি ডিমোটিভেট হও বা তোমার পার্সোনালি যে কোনো কারণে পছন্দ না, তাদেরকে জাস্ট এখনই ব্লক করে দাও। এটা করে দেখো, এটা তোমার অনেক কাজে আসবে। জাস্ট ব্লক করে দাও। নাম্বার 3 হচ্ছে নিজের সাকসেসফুল বা নিজের অ্যাচিভমেন্ট গুলো কখনোই পাবলিকলি শেয়ার করার কোনো দরকার নেই। পার্সোনাল কোনো অ্যাচিভমেন্টও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করার কোনো দরকার নেই। ৬ মাস পরে তুমি দেখতে পাবে যে এটা তোমাকে কতটা হেল্প করেছে। নাম্বার 4, মানুষ কি ভাববে এটা ভাবা বন্ধ করে দাও। মানুষ তোমার হয়ে ভাবতেছে, কষ্ট করে সেই ভাবনাটা নিজের ভাবার কোনো দরকার। নাম্বার 5, এভরি উইকেন্ডে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু সময় কাটাও, যাদের সাথে একটু কথা বললে তুমি হিল ফিল করো। ফ্যামিলির ওই কাজিনদের বা ওই মামা, চাচা, ফুপু সবাইকে একটা ফোন দিয়ে জাস্ট একটু কথা বলো, দেখবে এটা তোমাকে অনেক হিল করবে। এন্ড নাম্বার 6, এটা আমার ফেভারিট, একটা সোলো ডেট রাখো। সপ্তাহে সপ্তাহে না পারলেও অন্তত মাসে একটা দিন নিজেকে নিজে একটা সোলো ডেট গিফট করো। এন্ড নাম্বার 7, সারাদিনের যে কোনো একটা ঘন্টা মোবাইলের থেকে দূরে থাকো। এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরো অনেকগুলো স্টেপ নিয়ে কথা বলবো।